এই ভিডিওতে আমি বিভিন্ন জায়গায় দরজা এবং জানালা সেট করব। দরজা জানালা সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছি ডোর নামে একটা পুশ বাটন রয়েছে, এখানে ক্লিক করে এর মাধ্যমে আমি ডোর তৈরি করব। এখানে ক্লিক করি। প্রথমে আমি মেইন গেটে একটা ডোর সেট করব। এখানে বিভিন্ন সাইজের ডোর রয়েছে, আমি এই সাইজটাই নেই এবং এখানে আমি একটা ডোর তৈরি করব। দেখতে পাচ্ছি ডান দিকে ঘুরে রয়েছে, কিবোর্ড থেকে স্পেস বার চেপে এটাকে রোটেট করি, দেখতে পাচ্ছি রোটেট হলো। এখানে ক্লিক করে এটাকে বসিয়ে দেই। আবার এর মাঝে একটা বসাবো, এখানে ক্লিক করি। এখানে একটা ডোর বসাবো, এখানে ক্লিক করি। এখানে একটা ডোর বসাবো, এটাকে একটু ছোট করে দেয়, এখানে ক্লিক করে এখান থেকে 34/84 করে দেয়। স্পেস বার চাপি রোটেট করার জন্য, এখানে বসিয়ে দেই। এখানে বারান্দায় বেরোর জন্য একটা ডোর তৈরি করব, এটা স্পেস বার দিয়ে ঘুরিয়ে দেই। এখানে স্পেস বার দিয়ে ঘুরিয়ে দেই। এখানে বাথরুমের জন্য একটা ডোর হবে, এখান থেকে আমি এটা চয়েস করি এবং এটাকে স্পেস বার চেপে ঘুরিয়ে দেই, ক্লিক করি। এখানে একটা ডোর হবে। কিচেনে প্রবেশের জন্য এখানে একটা ডোর হবে, স্পেস বার চেপে এটাকে ঘুরিয়ে দেই। তাহলে যে জায়গাগুলোতে আমি ডোর অ্যাড করতে চাই সে জায়গাগুলোতে আমি ডোর অ্যাড করলাম। এবার আমি বিভিন্ন জায়গায় উইন্ডো অ্যাড করব, অর্থাৎ জানালা অ্যাড করব। মডিফাইতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি উইন্ডো নামে একটা পুশ বাটন রয়েছে, এখানে ক্লিক করি। আমি এখানে একটা উইন্ডো দিব, এখানে একটা উইন্ডো দিব। এখানে উইন্ডোর সাইজ নেওয়া যায়, আমি এখান থেকে বড় সাইজটা নিলাম এবং এখানে একটা উইন্ডো দেই। এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো এবং এখানে একটা উইন্ডো। তাহলে উইন্ডো এবং ডোর সেট করা শেষ হয়ে গেল। এবার আমি এটাকে 3D ভিউ করি, এখানে ক্লিক করে এখান থেকে 3D ভিউতে যাই। তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উইন্ডো সেট হয়ে গেছে। এটাকে বিভিন্নভাবে রোটেট করার জন্য মাউসের হুইলটাকে চেপে ধরে কিবোর্ডের শিফট কি চেপে এটাকে মুভ করি। তাহলে দেখতে পাচ্ছি ডোর এবং উইন্ডো বিভিন্ন জায়গায় দিয়ে সেট করা শেষ হয়ে গেল। এটা হচ্ছে ফ্রন্ট সাইজ। আবার লেভেল অনে যাই। তাহলে এখানে আমরা ওয়ালের বিভিন্ন জায়গায় ডোর এবং উইন্ডো সেট করলাম।